হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খাসির মাংসের কুরমা বা মাটন কুরমা রান্না করে দেখাবো। এমনিতে কুরমা খেতে অনেক মজা, আর সেটা যদি হয় খাসির মাংস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে রান্নাটা ভালোভাবে করতে পারবেন। আমি আজকে 1 কেজি খাসির মাংস দিয়ে কুরমাটা রান্না করব, আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি রান্নাটা প্রেসার কুকারে করব। চুলায় কুকার বসিয়ে আধা কাপ ঘি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে শুধু তৈল দিয়ে বা তৈল ও ঘি এর মিশ্রণেও কুরমাটা রান্না করতে পারেন। ঘি দিয়ে রান্নাটা করলেই বেশি টেস্ট হয়, তাই আমি শুধু ঘি দিয়ে রান্নাটা সারবো। দিয়ে দিচ্ছি 3টি এলাচ ও 2টি দারচিনি টুকরা। এগুলি 30 সেকেন্ড ভেজে নিচ্ছি, এর ফলে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা পুরোপুরি ব্রাউন কালার করে ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা ও আধা কাপ পেঁয়াজ বাটা মিশিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এগুলো 1-1.5 মিনিট ভেজে দিয়ে দিচ্ছি আধা কাপ দই। দইটা আমি আগে ঘুটে নিয়েছিলাম। এখন 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নেড়েচেড়ে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি আগে 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মেখে 30 মিনিট রেখে তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এর ফলে খাসির মাংসটাতে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। মাংসটাকে মশলাটাতে মিশিয়ে 4-5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংসটাকে কষিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে হাই হিটে একটি সিটি আসার পর আবার ডিম আঁচে 10 মিনিট রাখবো। এখন ঢাকনা খুলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে বাকি রান্নাটা সারবো। দিয়ে দিচ্ছি আধা কাপ ফ্রেশ ক্রিম। আপনাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মাংসটাকে আগেই লবণ দিয়ে মেখেছিলাম, তাই বুঝে শুনে লবণটা দিবেন। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। যে কোনো মাংস রান্নায় চিনি দিতে চাইলে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তখন চিনিটা ব্যবহার করবেন। চিনিটা আগেই দিয়ে দিলে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 8-10টি কাজু বাদাম ও 8-10টি পেস্তা বাদাম একসাথে করে ব্লেন্ড করে রেখেছিলাম। 1 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা কুরমাটাতে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দুধটা দিবেন। এই পর্যায়ে আপনারা চাইলে 1 চা চামচ কেওড়ার জল দিতে পারেন, তাহলে কুরমাটাতে একটা শাহী ভাব আসবে। ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করব, মাঝে মাঝে নেড়ে দিব। ফ্লেভারের জন্য 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা মিশিয়ে 1 মিনিট দমে রাখবো। 1 মিনিট পর দেখুন বন্ধুরা, আমার খাসির কুরমা পরিবেশনের জন্য রেডি। ঠিক আমি যেভাবে খাসির কুরমাটা রান্না করেছি, আপনারাও সেভাবে একটু সময় নিয়ে রান্নাটা করবেন, কারণ কুরমা রান্না একটু সময় নিয়ে করলে বেশি মজা হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।